আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেকচার কত, এটা লেকচার 5। হ্যাঁ, লেকচার 5 মেবি, হ্যাঁ লেকচার 5। তো আজকে আমরা মূলত দেখব উদাহরণ 26-এর পর থেকে। গতদিন আমরা দেখছিলাম উদাহরণ 25 পর্যন্ত। আজকে দেখব 26 থেকে, দেখা যাক কতদূর শেষ করা যায়। এই চ্যাপ্টারে মোট 37টা ম্যাথ আছে। আমরা 37টা ম্যাথের ভেতরে 25টা ম্যাথ শেষ করে ফেলছি। এরপরে হচ্ছে 26-এর পর থেকে আজকে দেখব মোটামুটি আর 10টা ম্যাথের মতন আছে। দেখি আজকে 10টা ম্যাথ শেষ করানো গেলে তো গেল, না গেলে নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। অর্থাৎ এই এই চ্যাপ্টারে আর একটা ক্লাস লাগবে। তো দেখতে পাচ্ছি আরজু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরজু কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টের। দেখো, তোমরা যারা পেইড ব্যাচে আসো, এক সেকেন্ড, পেইড ব্যাচে মেবি ক্লাসের লিঙ্কটা দিই নাই। আচ্ছা, হ্যাঁ, তো যারা পেইড ব্যাচে আসো তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবা। কেন ক্লাসগুলো করবা? লাইভ ক্লাসের তো একটা গুরুত্বই আলাদা, তাই না? লাইভ ক্লাসে ক্লাস করার মজাই অন্যরকম। রেকর্ড ক্লাস তো ইউটিউবেও পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। তাহলে ইউটিউব দেখে কেন পড়া হয় না? কারণ নিজের ভেতরে সেই আগ্রহটা জমে না। কিন্তু ক্লাসগুলো যখন লাইভে না হবে তখন নিজের ভেতরে একটা আগ্রহ জাগবে যে 1 ঘন্টা হলেও যদি তোমরা স্ক্রিনের সামনে থাকো ততক্ষণ কি পড়া হবে না? অবশ্যই পড়া হবে। কিন্তু রেকর্ড ক্লাসে কি হয়? পড়া কিন্তু হয় না। সেজন্য অলওয়েজ ট্রাই করবা লাইভে ক্লাসগুলো করার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই ম্যাথটা দেখো কি বলছে আমাদের। মূল বিন্দু হতে পি দূরবর্তী সরলরেখার অন্তরক সমীকরণ। এখন আমাকে আগে বুঝতে হবে যে মূল বিন্দু হতে পি দূরবর্তী সরলরেখা সমীকরণটা কি। অন্তরক সমীকরণ পরে, আগে আমাদের কি লাগবে? মূল বিন্দু হতে পি দূরবর্তী সরলরেখা। ঠিক আছে, দেখো মূল বিন্দু হতে পি দূরবর্তী সরলরেখার সূত্রটা কি? সরলরেখার সূত্র হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান পি। এইটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু হতে পি দূরবর্তী সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? তাহলে আমাকে এখন একটু কষ্ট করে বলো যে এখানে ধ্রুবক কয়টা? এখানে ধ্রুবক কয়টা, কি কি সেটা বলা লাগবে না, জাস্ট বলো কয়টা ধ্রুবক আছে এখানে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ধরতে পারছো যে কোনগুলো ধ্রুবক আর কোনগুলো ধ্রুবক নয়। কেন আমাদের ধ্রুবকটাই ধরতে হবে? কারণ আমরা ধ্রুবক সংখ্যা অনুযায়ী কী করব? অন্তরীকরণ করব। ধ্রুবক যেই কয়টা সংখ্যা থাকবে আমরা সেই কয়বার অন্তরীকরণ করব। বলো এখানে ধ্রুবক কয়টা, বলো বলো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এখানে ধ্রুবক কয়টা কেউই পারো না? আচ্ছা আমি বলতেছি, দেখো ধ্রুবক এখানে দেখেও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে পি ধ্রুবক। পি কি এখানে ধ্রুবক? এখানে কিন্তু পি ধ্রুবক না। কেন ধ্রুবক না? কারণ পি নির্দিষ্ট করে বলে দিছে। কিভাবে? এই যে মূল বিন্দু হতে পি দূরবর্তী, তার মানে পি এখানে কি নির্দিষ্ট। পিকে ভ্যানিশ করা যাবে না, পি থাকতে হবে অন্তরক সমীকরণে, পি থাকতে হবে। তাহলে ধ্রুবক কি? এক্স ওয়াই। এক্স ওয়াই কখনো ধ্রুবক হয়? বলো এক্স ওয়াই কখনো ধ্রুবক হয়? কখনো শুনছো যে এক্স আর ওয়াই ধ্রুবক? না, এক্স ওয়াই কি হয়? এক্স আর ওয়াই হয় চলক। তাহলে বাকি থাকতেছে কি? পিও নির্দিষ্ট করে দাও, এক্স ওয়াই ধ্রুবক হয় না। তাহলে বাকি থাকতেছে কস থিটা আর সাইন থিটা। তার মানে এখানে ধ্রুবক কোনটা? থিটা না? বলো থিটা না এখানে ধ্রুবক? কস আর সাইনও কিন্তু ধ্রুবক নয়, এখানে থিটা ধ্রুবক। তার মানে আমাদের এখানে ধ্রুবক কয়টা? একটা ধ্রুবক। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করব? জাস্ট একবার অন্তরীকরণ করব। তাহলে চলো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করে রাখি। এরপরে এক্সের সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি, এখানে বাংলা লিখে নিবা। যারা পেইড ব্যাচে আসো তারা তো নোট পাইছই, কি এখানে বাংলাটা লিখে নিবা। বুঝছো? তাহলে এখানে কি হবে আমাদের? এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি হবে? ডিডি এক্স অফ এক্স, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এই পাশেও ডিডি এক্স অফ পি। বা এখন আমাকে বলো, একটু আগে কি বললাম? থিটা তো ধ্রুবক,
কস থিটা কি ধ্রুবক না, সামনে চলে আসবে। এই ডিডিএক্স দ্বারা এটাকে একবার অন্তরীকরণ, এটাকে একবার অন্তরীকরণ। তাহলে এখানে কি কস এক্স কস থিটা, কি বললাম থিটা তো ধ্রুবক, কস থিটা তাহলে সামনে চলে আসবে। ঠিক আছে, কস থিটা আমরা লিখলাম। এরপরে কি আছে, এক্স আছে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, লেখার দরকার নেই। এরপরে প্লাস সাইন থিটা তো ধ্রুবক, তাই না, সাইন থিটা তো ধ্রুবক, হ্যাঁ সাইন থিটাটা সামনে চলে আসবে। তাহলে সাইন থিটা যদি সামনে চলে আসে তাহলে আমাদের এখানে কি থাকতেছে, ওয়াই থাকতেছে। এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। এখানে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান 0। এতটুকু বুঝতে পারছো আশা করি। আমরা জাস্ট এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলাম। কেন একবার অন্তরীকরণ করলাম, কারণ আমাদের এখানে একটা ধ্রুবক আছে। সমীকরণে যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার অন্তরীকরণ করতে হবে, বুঝতে পারছো। এখানে একবার একটা ধ্রুবক আছে তাই আমরা একবার করছি। এরপরে কি আমাদের আর সুযোগ আছে, আমাদের আর সুযোগ নেই। কিন্তু আমরা একবার অন্তরীকরণ করার পরেও দেখতেছি দুইটা অর্থাৎ ধ্রুবপদ থেকে যাচ্ছে। তাহলে এই ধ্রুবপদগুলো ভ্যানিশ করার জন্য কী করতে হবে, আমাদের সমীকরণের দিকে তাকাতে হবে। কোন সমীকরণ, প্রশ্নে যে সমীকরণটা পাইছি। তাহলে প্রশ্নে আমরা কী সমীকরণ পাইছি, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান পি। আর এখানে কী পাচ্ছি, কস থিটা প্লাস সাইন থিটা ডিওয়াই বাই ডিএক্স সমান 0। এটাই তো পাইলাম, তাই না। হ্যাঁ, তাহলে দেখো তো এইখান থেকে এইটারে কি ক্যালকুলেশন করে একটা পদ আমাদের ভ্যানিশ করতে হবে। কীভাবে ভ্যানিশ করবে, এখানে আছে এক্স কস থিটা, এখানে আছে শুধু কস থিটা। কিছু বুঝতে পারতেছো, 2 নম্বর সমীকরণ যদি এক্স দ্বারা গুণন করি, দেন 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করি, তাহলে তো প্রথম পদ অর্থাৎ কস থিটা এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, বলো এটা তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না, অবশ্যই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ভ্যানিশ করতে আমরা কি করতেছি, 2 নম্বর সমীকরণের সাথে এক্স গুণ করতেছি, মাইনাস করতেছি কত, 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ এটার সাথে এক্স গুণ করো, এক্স কস থিটা প্লাস এক্স সাইন থিটা ডিওয়াই বাই ডিএক্স। এরপরে কি বাম পাশের কাজটা আগে করি, পরে ডান পাশে করতেছি। এরপরে কি মাইনাস 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণটা এইটা, মাইনাস এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা সমান। এখন ডান পাশের কাজ, ডান পাশে কি বলছে আমাদের, 2 নম্বর সমীকরণকে এক্স দ্বারা গুণ করতে হবে, বিয়োগ করতে হবে 1 নম্বর সমীকরণকে। তো 2 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে, 0 আছে। 0 সাথে এক্স দ্বারা গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে 0 সাথে এক্স দ্বারা গুণ করলে 0। এরপর কি মাইনাস 1 নম্বর সমীকরণের ডান পাশ, এখন আমরা ডান পাশ নিয়ে কাজ করতেছি। 1 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে, পি আছে। তাহলে এখানে কত হবে, মাইনাস পি। এরপরে ক্যালকুলেশন করো, হ্যাঁ এই কস এক্স কস থিটা, এই এক্স কস থিটা কেটে যাবে। তাহলে কি থাকতেছে, এখানে এক্স সাইন থিটা ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই সাইন থিটা থাকতেছে। এই দুইটা পদ থাকতেছে বাম পাশে, দুইটা পদের ভিতরে সাইন থিটা আছে। তাহলে সাইন থিটাকে আমরা কি করব, কমন নিয়ে নিব। তাহলে সাইন থিটাকে কমন নিলে কি থাকতেছে, সাইন থিটা ইন্টু এই পাশে থাকতেছে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই সমান মাইনাস পি। বাহ, তাহলে আমাদের প্রশ্নে কি আমরা বুঝতে পারছি যে প্রশ্নে কি থিটা ধ্রুবক, তার মানে থিটাকে ভ্যানিশ করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে সাইন থিটা আর কস থিটার মান নিয়ে এসে যদি আমরা কাজ করি, মানটা নিয়ে আসতে পারি, তাহলেই তো আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না, অবশ্যই। তো চলো এখান থেকে সাইন থিটার মান নিয়ে আসি। সাইন থিটা সমান মাইনাস পি ডিভাইডেড বাই, এইটা ভাগ হয়ে যাবে এই পাশে এসে। তাহলে কি হচ্ছে, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম। এইটারে একটু সাইডে রাখা দরকার। আচ্ছা, আমরা এখানে মার্ক করে রাখতেছি। আমরা কিসের মান পাইলাম, সাইন থিটার মান পাইলাম। এখন এই সাইন থিটার মান আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে না, কেন, এই পাশে একটু জটিল আছে, পি আছে। এরপরে কি আছে, 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে বসাবো। হ্যাঁ, এই পাশে 0 আছে, এখান থেকে কস থিটার মান ইজিলি আসবে। এখান থেকে কস থিটার মান ইজিলি আসবে না, এখান থেকে আসবে। তাহলে আমরা এখানে সাইন থিটার মান বসাবো, অর্থাৎ 2 নম্বর সমীকরণে সাইন থিটার মান বসাবো। এখন দেখো সাইন থিটার মানটা নিচেই থাকুক। তাহলে এখানে যদি সাইন থিটার মান বসায় কত আসে, কস থিটা প্লাস সাইন থিটার জায়গায় আমরা মাইনাস পি ডিভাইডেড বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, এইটা বসাবো। তাহলে এইটা বসাও, দেখো সাইন থিটাটা মাইনাস সহ বসাচ্ছি। তাহলে কস থিটা মাইনাস পি ডিভাইডেড বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, আর এখানে গুণাগার কি আছে, ডিওয়াই বাই
ডিএক্স আছে সমান 0। এখন দেখো কোথায় লিখি, উপরে লিখি। দেখো এখন কি এগুলোর দরকার আছে? না, এগুলোর আর দরকার নেই। এখন আমরা উপরে লিখবো। দেখো তাহলে বা এখানে আর এক লাইন করি, cos থিটা মাইনাস এই ডিওয়াই বাই ডিএক্স কি উপরেরটা পি এর সাথে গুণ আছে না নিচেরটার সাথে গুণ আছে বলো? এখানেই ভুল করবে সবাই। সবাই বলতে অধিকাংশ এখানে ভুল করবে। কি করবে? ভাববে এই ডিএক্সটাকে এটার সাথে গুণ করে দেবো, ডিওয়াইটাকে এটার সাথে গুণ করে দেবো। আরে গাধা, এইটা কি ডিওয়াই বাই ডিএক্স না ডিডিএক্স অফ ওয়াই? ডিফারেন্সিয়েশন অপারেটর না এটা? এটা কি নিচে ভাগ উপরে গুণ এইভাবে লেখা যাবে না? এটাকে উপরে রাখতে হবে, তাহলে পির সাথে হবে। কি হবে? পি ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই নিচে কি আসবে আমাদের এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই সমান 0। এখন এই মাইনাস জাতীয় পদকে ওই পাশে বার করে দাও। মাইনাস জাতীয় পদ ওই পাশে বার করে দিলে কি হবে? প্লাস হয়ে যাবে। জাস্ট এইটার সামনে সমান চলে আসবে। দেখো বা তাহলে আমরা কস থিটা সমান এইটা পাইলাম। তাহলে দেখো আমরা কস থিটা এবং সাইন থিটার মান পেয়ে গেছি। এখন এই মানগুলো থেকে আমাদের ক্যালকুলেশন করে অন্তরক সমীকরণটা আনতে হবে। আর আমরা কীভাবে অন্তরক সমীকরণটা আনতে পারি? আমি শুরুর দিকে ক্যালকুলাস 2তেও বলছিলাম, এইটাতেও বলছিলাম, কস থিটা আর সাইন থিটা দুইটা মান একটা ম্যাথের ভিতর থাকলেই সিরোসেনার সূত্রটা মাথার ভিতরে আসতে হবে। কী সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সিরোসেনার সূত্রটা তোমার মাথার ভিতর আসতে হবে সাইন থিটা এবং কস থিটা ম্যাথের ভিতর দেখলে। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এই পাশে দেখো কাজ করব। তাহলে আমরা কি জানি সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এইটা তো আমরা জানি, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি এই সাইন থিটার মানটা বসাই দেব। তো বসাও, মাইনাস পি এক্স ওয়াই 1 মাইনাস ওয়াই, এরপরে কি আছে? এরপরে স্কোয়ার প্লাস কস থিটার জায়গায় আমরা এই মানটা বসাবো। কি? পি ওয়াই 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই 1 মাইনাস ওয়াই টোটালের পাওয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন অনেকেই এই জায়গাটায় বুঝতে পারে নাই, অনেকেই এই জায়গাটায় বোঝো নাই। কী বোঝো নাই? তো ভাইয়া এই পাশে আপনি সাইন থিটার জায়গায় আছে ডিওয়াই বাই ডিএক্স, কস থিটার জায়গায় আছে ডিওয়াই বাই ডিএক্স, আপনি ওয়াই 1টা আনলেন কীভাবে? আরে ডিওয়াই বাই ডিএক্স মানেই তো ওয়াই 1, ডিওয়াই বাই ডিএক্স মানে কি ওয়াই 1 না? ওয়াই 1 তো দেখো অন্তরক ডিফারেন্সিয়েশন অপারেটরগুলোকে আমরা 3ভাবে প্রকাশ করতে পারি। ডিডিএক্স অফ ওয়াই এইভাবে একটা, ওয়াই 1 এইভাবে একটা, আর একটা কি ওয়াই ড্যাশ এইভাবে একটা। আমরা জাস্ট ডিডিএক্স অফ ওয়াইকে ওয়াই 1 দ্বারা লিখছি। কেন লিখছি? এই যে একটু বেশি ঝামেলা মনে হচ্ছে আমার কাছে একটু বেশি ঝামেলা মনে হচ্ছে, তাই আমরা সুন্দর করে ওয়াই 1 ওয়াই এইভাবে লিখলাম। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমরা কি করব? জাস্ট স্কোয়ারটা প্রত্যেকের উপরে নিয়ে আসবো। মাইনাসের উপর স্কোয়ার নিয়ে আসলে কত? প্লাস। পির উপর স্কোয়ার নিলে পি স্কোয়ার, নিচে হোল স্কোয়ার চলে আসবে, ওয়াই মাইনাস হোল স্কোয়ার। এরপরে প্লাস এই দুটার উপর স্কোয়ার নিয়ে আসলে কী হবে? পি স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কী হবে? এক্স প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 1 আসবে। এরপরে দেখো নিচে লসাগু হয়। কী লসাগু হয়? এইটা আর এইটা দুইটা সেম, তাহলে লসাগু নিলে কী হবে? এইটাই চলে আসবে, জাস্ট এক্স ওয়াই 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর উপরে কি হচ্ছে? লসাগু করে দিলাম, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার সমান 1। বা এরপর এইটারে ওই পাশে বার করে দাও। আর উপরে দেখো, উপরে এখানেও পি স্কোয়ার এখানেও পি স্কোয়ার, দুইটা পদের ভিতরেই সেম ফাংশন আছে। তাহলে আমরা দুইটার ভিতর থেকে কমন নিয়ে নেব। কাকে কমন নেব? পি স্কোয়ারকে কমন নেব। তাহলে 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার, আর এটা তো এই পাশে বার করে দিচ্ছি, এক্স ওয়াই 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাই আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ। এখানে লিখে দিলেও হবে, তাই না? বই কি আছে? হ্যাঁ, বইয়ে সেম জিনিসই আছে। বই জাস্ট এইভাবে সুন্দর করে ওরা ডিডিএক্স অপারেটর নিয়ে আসছে।
বইয়ে জাস্ট ওরা এইটা রাখছে আর আমি এখানে রাখছিলাম, একই কথা দুইটা। যারা জানো তারা একই জিনিস জানো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই ম্যাথ কি একদম ইজি ম্যাথ না? জাস্ট এই অধ্যায়ের এই চ্যাপ্টারে আমাদের একটা জিনিস মাথার ভিতরে যদি ধরতে পারি যে কয়টা ধ্রুব পদ আছে বা ধ্রুবক আছে কয়টা, এই জিনিসটা যদি আমাদের মাথার ভেতর আসে তাহলে আমরা জাস্ট অন্তরীকরণ করে দেবো, ম্যাথ হয়ে যাবে। ম্যাথ হয়ে যাবে। কিছু কিছু ম্যাথ এই যে এই ম্যাথেই একবার অন্তরীকরণ করার পরে মিললো না, আমরা প্রশ্ন দেখলাম, অর্থাৎ প্রশ্নের সমীকরণটাতে দেখলাম, দেখার পরে cos থিটা sin থিটা মান নিয়ে আসলাম, বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের অন্তরক সমীকরণ চলে আসলো। এরকম আরও 5টা বা 6টার মতন ম্যাথ আছে, ওই ম্যাথগুলো ক্লাসে দেখলেই বুঝতে পারবা। আমি সবগুলো ম্যাথই করাই দিছি এই চ্যাপ্টারে, অর্থাৎ করাই দিচ্ছি, এখনও এই চ্যাপ্টারটা শেষ হয় নাই, করানোর পরেই বুঝতে পারবা। তো চলো এরপরে কত উদাহরণ 27 দেখো, তাদের বই আছে তারা দেখো, আমি এটা মশাই দিই একটু, ঠিক আছে? কি বলছে? আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স প্লাস এ। আমাদের এইটার অন্তরক সমীকরণ নিয়ে আসতে হবে, আমাদের এইটার অন্তরক সমীকরণ বের করতে বলছে প্রশ্নে। আমি পুরো প্রশ্ন উঠাইলাম না, বইয়ে তো আছে তোমাদের, তাই না? আর আমি তো বলতেছি কি এইটার অন্তরক সমীকরণ বের করতে বলতেছে, তাহলে এইটার অন্তরক সমীকরণ বের করার জন্য আমরা কি করতে পারি? দেখো, ওয়াই স্কোয়ার সমান এই 4a-টাকে ভেতরে গুণ করে দাও, 4ax প্লাস 4a স্কোয়ার। এখন আমাকে বলো, এখানে বলা লাগবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে হচ্ছে এখানে কয়টা ধ্রুবপদ আছে, একটা, কোনটা? শুধু এ। তাহলে একবার অন্তরীকরণ করে দিতে হবে। চলো আমরা একবার অন্তরীকরণ করে দিই, তাহলে কি হবে? 2y, এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, 2y dy বাই dx। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়াল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? 2y dy বাই dx হয় না? দেখো, dx অফ ওয়াই স্কোয়ার, পাওয়ারটা সামনে আসবে, যেটা আছে সেইটা, কিন্তু কোনটা আছে? ওয়াই আছে, ওয়াই কি এক্স না? যদি এক্সের সাপেক্ষে করতেছি, ওয়াই তো এক্স না, এক্স না, ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে। এইটাই জাস্ট আমরা এখানে লিখছি, ইকুয়ালস টু, কারণ এই পাশে অন্তরীকরণ করো, এই পাশে দেখো 4a ধ্রুবক, 4 সামনে চলে আসবে, এরপর কি থাকতেছে? এক্স থাকতেছে, এক্সকে অন্তরীকরণ করলে, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? এক্সই হয়, সরি 1 হয়। এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 লেখার দরকার নেই। এরপরে প্লাস 4a, এখানে কোনো চলক আছে? এক্স বা ওয়াই কোনো চলক আছে? নাই, পুরাটাই ধ্রুবক। তাহলে পুরাটাই যদি ধ্রুবক হয় আর পুরাটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? পুরা ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0 হয়, বুঝছো? তাহলে কত হবে এখানে? 0, আর 0 লেখার লাগবে না। তাহলে দেখো, আমরা এখানে 4 মান পাইছি, একবার অন্তরীকরণ করছি, আরেকটু ক্যালকুলেশন করা যায়, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেওয়া যায়। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 2, শেষ। আমাদের একটা ধ্রুবক ছিল, একবার অন্তরীকরণ করা শেষ, তারপরে আমাদের ধ্রুবক থেকে গেছে। কি করব আমরা? প্রশ্নে যে সমীকরণ আছে সেটাতে লক্ষ্য করবো। কি লক্ষ্য করব? প্রশ্নে না, এইটাতে। প্রশ্ন তো ওইটা দেওয়া আছে, এরপরে এটা গুণ করছি আমরা। এখন 2a এর মান যদি এখানে বসাই দিই তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোথাও 2a আছে? আছে, এখানে 2a আছে। কিভাবে আছে দেখো, তাহলে লেখো 1 নং সমীকরণ হতে কি আছে? ওয়াই স্কোয়ার সমান 2a 2x প্লাস 2a হোল স্কোয়ার। দেখো তো 1 নম্বর সমীকরণ কি এইটাই বলছে কিনা? 2 দুগুণ 4 ax, 4ax, এরপরে বর্গ করলে 2কে বর্গ করলে 4, একে বর্গ করলে স্কোয়ার। 1 নম্বর সমীকরণ মিলছে না। কেন এইটাই মিলালাম আমরা? এইটাই কেন মিলাইলাম আমরা? কারণ আমাদের 2 এর মান লাগবে। তাহলে আমরা 2 এর মান এখানে বসাই দিলে আমাদের অন্তরক সমীকরণ চলে আসবে। তাহলে দেখো, বা ওয়াই স্কোয়ার সমান 2 এর মান কত পাইলাম আমরা? এই যে এটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, সাথে কি আছে? 2x প্লাস এখানে 2 এর মান কত? একই, ওয়াই ডিওয়াই বাই
ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এরপরে ক্যালকুলেশন করো, বা ওয়াই স্কোয়ার সমান 2xy ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটা প্রত্যেকের উপর আলাদা আলাদা করে দিয়ে দাও, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এরপরে কী করতে পারি আমরা, এখানেও দুইটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই, এখানে দুইটা ওয়াই, একটা ওয়াই দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে একটা ওয়াই দ্বারা ভাগ করে দাও, শুধু ওয়াই থাকবে এখানে, এখানে থাকবে 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এখন এই ওয়াইকে ওই পাশে দিয়ে এক পাশে সবগুলোকে রেখে দাও। কী হচ্ছে আমাদের 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এই ওয়াইটাকে এই পাশে পার করে দিয়ে বাম পাশে লিখছি সবগুলাকে। বুঝতে পারছো না? একদম ইজি ম্যাথ এগুলা কি একদম ইজি ম্যাথ। তো বলো বুঝতে পারছো কি না? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তো এরপরে ম্যাথ দেখো, এরপরে কি উদাহরণ 28, যাদের বই আছে ম্যাথটা পড়ো। দেখো উদাহরণ 28, এটা একটু বর্ণনা টাইপ দিয়ে দিছে যে সকল পরাবৃত্ত ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, যে সকল পরাবৃত্ত ওয়াই অক্ষের সমান্তরাল, যে সকল পরাবৃত্ত ওয়াই অক্ষের সমান্তরাল তাদের অন্তরক সমীকরণ নির্ণয় করতে বলছে। তাদের অন্তরক সমীকরণ অর্থাৎ এই চ্যাপ্টার যেটা কথা বলছে। তাহলে আমাদের উদাহরণ 28 কি বলছে, যে সকল পরাবৃত্ত ওয়াই অক্ষের সমান্তরাল তাদের অন্তরক সমীকরণ। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত কোনটা, ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত কোনটা। এখন অধিকাংশ ছেলেপেলেই পরাবৃত্ত বলতে বোঝে এইটা, ওয়াই স্কোয়ার সমান 4ax অথবা এক্স স্কোয়ার সমান 4ay, এই দুইটারই পরাবৃত্তের সমীকরণ জানে। কিন্তু এই দুইটা ছাড়া যে আরও সমীকরণ থাকতে পারে বা আছে অনেকে জানে না। তো এখন বড় তো হয়েছো তাই না, তাহলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাই, আমি ধরে নিচ্ছি তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাই। তাহলে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত কী হবে, ওয়াই সমান ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা মুখস্থ করো, ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। মুখস্থ করো চটচট করে এইটা মুখস্থ করো, চটচট করে এইটা মুখস্থ করে ফেলো। তাহলে এখানে ধ্রুবক কয়টা, এ বি সি বোঝা যাচ্ছে। এখানে ধ্রুবক কয়টা, এ বি সি, তিনটা ধ্রুবক। তাহলে তিনটা ধ্রুবক তিনবার অন্তরীকরণ করতে হবে। চলো আমরা করি, ডিওয়াই বাই ডিএক্স একবার করলে ডিওয়াই বাই ডিএক্স। এখন এই পাশে একবার অন্তরীকরণ করো, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 2x হয়, 2x প্লাস বি তো ধ্রুবক সামনে থাকবে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, লেখার দরকার নেই। এরপর কি আছে সিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 0 হয়, এটা লেখার দরকার নেই। এরপরে কি হচ্ছে আমাদের, তাহলে আমাদের একবার অন্তরীকরণ করা শেষ, আমাদের আরও দুইবার করা শুধু আছে, চলো আমরা করবো। এরপর আবার অন্তরীকরণ করলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আসবে। আর এখানে কি হবে 2a তো ধ্রুবক সামনে চলে আসবে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর বি তো বি ধ্রুবককে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত 0, দরকার নেই। এরপরে লাস্ট আর একবার অন্তরীকরণ করলে শেষ, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব সমান এই টোটালটা কি এক্সের সাপেক্ষে ধ্রুবক, তাহলে 0। এটাই আমাদের কি অন্তরক সমীকরণ। এখন এত ছোট অন্তরক সমীকরণ থেকে অনেকে মনে করতে পারে ভাইয়া এত বড় সমীকরণের এত ছোট অন্তরক সমীকরণ কেমনে,
প্রশ্নে যেমনি বলছে অমনি চলে আসছে, বুঝছো? অন্তরক সমীকরণটা কি, অন্তরক সমীকরণ জিনিসটা কি? ওখানে কোনো ধ্রুবপদ থাকবে না। অন্তরক সমীকরণ জিনিসটা কি? ওইখানে কোনো ধ্রুবপদ থাকবে না, এখানে কোনো ধ্রুবপদ নেই, এখানে কোনো ধ্রুবপদ নেই, তার মানে এটাই আমাদের অন্তরক সমীকরণ। বলো বুঝতে পারছো কি না? বলো বলো বুঝছো কি না? ঠিক আছে। আচ্ছা, আমাদের পেইড ব্যাচে যারা আসো এই সাবজেক্টে, তারা যদি ক্লাস না করো, সেটা কিন্তু পরবর্তীতে আমি দায়ী হব না। তোমাদের আমি পেইড ব্যাচে ভর্তির শুরুতেই কি বলছিলাম, আমাদের কোর্স যারা করবে তাদের পরবর্তী বছর যদি এই অর্থাৎ আমাদের কোর্স করার পরেও যদি যারা খারাপ রেজাল্ট করবে অথবা ফেল করবে, খারাপ রেজাল্ট কোনটা, ডি, সি, সি প্লাস, এই 3টা গ্রেড এবং ফেল, এই 4টা গ্রেড যারা পাবে তাদেরকে পরবর্তী বছরের লাইভ ক্লাসে আমরা কি বলছি, একদম ফ্রিতে অ্যাক্সেস দিব, যেটা বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেয় না। ফ্রি অ্যাক্সেস কেউ দেয় না পরের বছর কোনোভাবেই তারা ফ্রি অ্যাক্সেস দেয় না। তারা কি অর্ধেক টাকা নেয় অথবা 1/3 টাকা নেয়, কিন্তু আমি টোটালি ফ্রি দিচ্ছি। কেন ফ্রি দিচ্ছি আর কীভাবে ফ্রি দিচ্ছি শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি, রেগুলার ক্লাস করতে হবে, লাইভ ক্লাস, যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি, আমি কষ্ট করে এসে দাঁড়িয়ে থেকে বক বক করবো, তুমি ক্লাস করবা না, সেই দায় কি আমি নেব? অবশ্যই না। তাহলে কি শর্তগুলো, 1 নম্বর শর্ত কি, লাইভ ক্লাস করতে হবে রেগুলার। ধরো লাইভ ক্লাস করতে পারলা না, স্বাভাবিক, লাইভ ক্লাস নাই করতে পারো। কেন নাই করতে পারো? তোমার অসুবিধা থাকতে পারে, লাইভ ক্লাস নাই করতে পারো। তাহলে কীভাবে বুঝবেন ভাইয়া? তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য শর্তটা কি? সেই ক্ষেত্রে প্রযোজ্য শর্ত, তুমি আগামী 2 দিনের ভিতরে এই ক্লাস শেষ করবা। আগামী 2 দিনের ভিতরে এই ক্লাসটা শেষ করে কমেন্টে ডান লিখবা। আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু আবার রেকর্ড আকারে গ্রুপে আপলোড করা হবে। কেন গ্রুপে আপলোড করব? 30 দিন পর এই লাইভ ক্লাস ডিলিট হয়ে যায়, কিন্তু আমরা রেকর্ড আকারে আপলোড করব। সেই রেকর্ড ক্লাসে 2 দিনের ভিতরে তুমি যদি ডান লেখো, অর্থাৎ ডান লিখতে হবে, আর না লিখলে তো আমি তো আগেই বলে দিছি ভাই, আমার শর্তগুলো তুমি যদি মেনটেন করো, তারপরেও যদি খারাপ রেজাল্ট করো, তখন দায়ভার আমি নেব, এবং খারাপ রেজাল্ট করলে পরবর্তী বছরে লাইভ ক্লাস তোমার জন্য ফ্রি অ্যাক্সেস। কিন্তু তুমি আমার শর্ত মানো নাই, না মানে খারাপ রেজাল্ট করছো, সেই দায় আমি নেব? অসম্ভব, জীবনেও আমি সেই দায় নিব না। তাহলে গিয়ে আমার কথা শুনলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা। শুধু ভালো রেজাল্ট না, আমি যে 2 সাবজেক্ট পড়াচ্ছি, ক্যালকুলাস 2 তো ফ্রি কোর্স, এটা পেইড কোর্স, অর্ডিনারি কি পেইড কোর্স, এই সাবজেক্ট এবং ক্যালকুলাস 2 এই 2টা দ্বারা রেগুলার লাইভ ক্লাস করবে এবং রেকর্ড ক্লাস করবে, আমার কথা মতো চলবে, তারা A+ পাবে, তারা অবশ্যই A+ পাবে। শুধু পাস বা সি প্লাসের উপরে কি আছে, বি মনে হয়, বি প্লাস, এ মাইনাস, এ প্লাস, এই কয়টা গ্রেডের ভেতরে না, A+, এ গ্রেডের ভেতর থাকবে। সহজ কথা, এ আর A+, এই 2টা গ্রেড তারা এই 2 সাবজেক্টে পাবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস মার্ক, গ্যারেন্টি। আমার কথা শুনলে গ্যারেন্টি, আমার কথা না শুনে তুমি খারাপ রেজাল্ট করবা, সেই দায় ভাড়া আমি নিব? কতই সহজ জীবন, ব্যবসা করতে আসি নাই, পড়াতে আসছি। ঠিক আছে, দেখো এরপরে ম্যাথ কি বলছে আমাদের, তো কত করলাম, উদাহরণ 28, উদাহরণ 29 নাম্বার দেখো। এরপরে দেখো, বই পড়ো। উদাহরণ 29 কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল। দেখো একটু আগে কি করলাম আমরা, ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত দেখলাম, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল, শুধু এক্স অক্ষের সমান্তরাল না, কিন্তু বইয়ে দেখো আরও 2টা শর্ত অ্যাড করে দিয়েছে, 2টা না 1টা শর্ত দিয়েছে। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এবং 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট, 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট পরাবৃত্তের, তাহলে আমাদের কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট পরাবৃত্তের অন্তরক সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, আচ্ছা একটু আগে ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ কি ছিল, ওয়াই স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার না, ওয়াই সমান ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, বোঝাই যাচ্ছে, এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কী হবে।
এই পাশে এক্স থাকবে আর এই পাশে ওয়াই থাকবে, এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এইটা কি এক্স অক্ষের সমান্তরাল। আমাদের কি এই সমীকরণের কথা বলছে না, লেজ আকারে আরও অংশ দিছে। কি অংশ? 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট বললে জাস্ট 4ax সমান ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি। মুখস্থ করো, দেখো মুখস্থ করো। এটা এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ। এক্স অক্ষ, ওটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ প্লাস 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আমাদের এখান থেকে ম্যাথ করতে হবে, এটা মুখস্থ করো। দেখো 4ax সমান ওয়াই স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি। নিজেরই কনফিউশনে পড়ে দেয় এত তোমরা। মুখস্থ করবা, 2-3 বার করে লিখবা, হয়ে যাবে। আর ম্যাথ করার সময় 2 বার করে 3 বার করে প্র্যাকটিস করবো, হয়ে যাবে। তাহলে 4ax সমান ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি। এখন আমাকে বলো, এখানে আর একটা জিনিস ভুল করবা তোমরা, জিনিসটা আমি ধরাই দিচ্ছি। কী জিনিস ভুল করবা? এখানে ধ্রুবপদ চিনতে ভুল করবা। কিভাবে ভুল করবা? ধ্রুবপদ এখানে সবাই 3টা ধরবা, ধরে ম্যাথ করবা, ম্যাথ করে ফুরফুরা ম্যাথে রুম থেকে বের হবা, বের হওয়ার পরে বলবা আরে আমি তো সঠিক ম্যাথ করে দিছি, ফার্স্ট ক্লাস শিওর। কিন্তু বাসায় এসে দেখবা, বাসায় এসে না, রেজাল্টের পর দেখবা আরে কী হলো, আমার ফার্স্ট ক্লাস কই গেল। তুমি যে ধ্রুবক চিনতে ভুল করছো, সেই দোষটা কার? তোমার না, তাই খাতা কাটতেছে তার দোষ দেবে তখন কার? শিক্ষকদের। শিক্ষকরা ভালোভাবে খাতা কাটে না, শিক্ষকরা অবশ্যই ভালোভাবে খাতা কাটায়, হয়তো খারাপভাবেও কাটতে পারে, কিন্তু তুমি তো নিজের দোষে মার কম বা শিক্ষকের দোষ দিতে পারো না। তাহলে কি তোমাকে সচেতন থেকে কাজ করতে হবে। এখানে ধ্রুবক কয়টা? তাহলে 2টা। তাহলে ভাইয়া একটু আগেই তো বললেন যে এও ধ্রুবক। হ্যাঁ, এ ধ্রুবক হবে কখন? যখন নির্দিষ্ট করে বলবে না। তাহলে ভাই এখানে কি নির্দিষ্ট করে বলছে? হ্যাঁ, এই যে বলে দিতে 4a উপকেন্দ্রিক দৈর্ঘ্য বিশিষ্ট। তার মানে এ এখানে কি ধ্রুবক না, নির্দিষ্ট ধ্রুবক। নির্দিষ্ট ধ্রুবককে ভ্যানিশ করা যাবে না, অন্য যারা থাকবে তাদেরকে ধ্রুবক হিসেবে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে মুনতাহা, ওকে। তাহলে আমরা এখানে 2টা ধ্রুবক পেলাম, 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের আগে একবার অন্তরীকরণ করি। দেখো বা এখানে একবার অন্তরীকরণ করলে কি হবে? 4a তো ধ্রুবক, সামনে চলে আসবে। এরপর কি এক্সকে অন্তরীকরণ করতে হবে। এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়, লেখার দরকার নেই। এরপর ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2y ডিওয়াই বাই ডিএক্স আসে প্লাস বিওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়? বি তো ধ্রুবক, সামনে চলে আসবে। ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স হয়। তাহলে এখানে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। সিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে 0 আসে, লেখার দরকার নেই। এরপরে বা এখানে দেখো একটু ক্যালকুলেশন করা যাবে। সেটা কি এখানেও ডিওয়াই বাই ডিএক্স, এখানেও ডিওয়াই বাই ডিএক্স। 2টা পদের ভিতরে সেম জিনিস আছে, ওই সেম জিনিসকে আমরা কমন নিব। তাহলে বই কি উপকেন্দ্র আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার কমেন্ট দেখে একটু অন্য চলে গেছিলাম। আচ্ছা দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্সকে কমন নেবো। তাহলে কি থাকতেছে? 2y প্লাস বি থাকতেছে, আর পাশে গুণাকারে ডিওয়াই বাই ডিএক্স। কেন ডিওয়াই বাই ডিএক্স? আমরা 2টা পদের ভিতর থেকে কমন নিছি। এরপরে আমরা এটাকে এভাবে রেখে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করব। তাহলে এইটাকে এভাবে রাখবো আমরা। এরপরে কি করব? আমাদের হাতে কিন্তু আরেকবার সুযোগ আছে অন্তরীকরণ করার, তাই না? তাহলে আমাদের হাতে যেহেতু আরেকবার সুযোগ আছে আরেকবার অন্তরীকরণ করার, আচ্ছা এটাকে এইভাবে রাখবো না, এইভাবে পরে রাখবো, পরে করবো। এটা এভাবে রাখলে অন্তরীকরণ করাটা একটু টাফ হয়ে যায়। এখান থেকে সেটা টাফ হয় না, এখান থেকে ইজিলি অন্তরীকরণ করা যায়। কিন্তু ওইভাবে রাখলে ইউভির ফাংশন নিয়ে আসা লাগে, একটু জটিল হয়। এখানে সেই জটিলতা নাই। তাহলে আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করবো। একটু আগে যে লাইনটা করাইলাম ওই লাইনটা লাগবে, কিন্তু পরে লাগবে, বুঝছো? ঠিক আছে, এখন এইটাকে করলে 0, 4a-কে এক্সের সাপেক্ষে করলে কত? 0। আমরা অনেকে বলতে পারো ভাইয়া এ তো নির্দিষ্ট, আপনি 0 নিয়ে আসলেন কীভাবে? আমরা ক্যালকুলেশনের সময় 0 যাই নিয়ে আসি, অন্তরক সমীকরণে এ থাকতে হবে। যদি এ নির্দিষ্ট করে দিচ্ছে অন্তরক সমীকরণে এ থাকতে হবে, আমরা কি অন্তরক সমীকরণ নিয়ে আসতেছি? এখনই নিয়ে আসিনি এখনও। তাহলে একে ভ্যানিশ করা যাবে, তাহলে 0 হইল। এখানে দেখো ওয়াই
অর্থাৎ দুইটা চলক গুণ আকারে আছে, তাহলে কি হবে ইউভির ফর্মুলা কি ইউ ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ, ভি হিসাবে কি আছে dy/dx, dy/dx কে অন্তরীকরণ করলে d² y/d x² প্লাস এরপর কি ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে dy/dx, ইউ এর অন্তরীকরণ, ইউ হিসাবে কি আছে y কে অন্তরীকরণ করলে dy/dx প্লাস বি তো ধ্রুবক সামনে চলে আসবে, dy/dx কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি হয় d² y/dx², d²y/d x²। এরপর আমরা গুণ করে দেবো, দেখো 0 সমান এই 2 দ্বারা ভেতর গুণ করে দাও, 2y d² y/dx² প্লাস dy/dx হোল স্কোয়ার প্লাস বি d² y/d x²। এরপরে বা 0 সমান, এরপর দেখো এই দুইটা পদের দিকে লক্ষ্য করো, এই দুইটা পদ এইটা আর এইটা, দুইটাতেই d² y/d x² আছে, তাহলে আমরা যদি কমন নিই তাহলে কি থাকতেছে 2y প্লাস বি, আর কি থাকতেছে d² y/d x² প্লাস dy/dx হোল স্কোয়ার। এখন 2y প্লাস বি এইটা দেখে কিছু মনে পড়তেছে কিনা বলো, মনে পড়তেছে না? কি মনে পড়তেছে ভাই, একটু আগেই তো এটা বের করছিলেন, তার মানে কি বোঝালো, এইটার মান এখান থেকে নিয়ে এসে ওইখানে বসাই দিব, জাস্ট এখান থেকে 2y প্লাস বি এর মান বের করে ওইখানে জাস্ট বসাই দিলে আমাদের কাজ শেষ। তো দেখো কীভাবে এইটাকে এই পাশে নিয়ে আসো, না এটাকেই এই পাশে বার করে দাও, তাহলে মাইনাস dy/dx হোল স্কোয়ার সমান 2y প্লাস বি d² y/d x² বা দেখো একবারে সুন্দর করে লিখবো আমরা, মাইনাস দেখো কিছু বুঝলা কিনা, এটা কিছু বুঝছো কিনা বলো, ইজি না? কেমন ইজি, দেখো এইটা 2y প্লাস বি এই মানটা আমাদের লাগবে, তাহলে আমরা এই মানটাকে সিঙ্গেল রাখলাম, এইটাকে এইটার নিচে ভাগ করে দিছি জাস্ট, আর কিছুই না, এইটাকে এইটার নিচে ভাগ করে দিছি, তাহলে y1 y2 কীভাবে আসলো, প্রিভিয়াস ম্যাথ দেখলে বুঝবা, প্রিভিয়াস ম্যাথে এটা বোঝাই দেওয়া আছে। তাহলে আমরা 2y, আচ্ছা এখন আমরা লিখবো 1 নং সমীকরণ হতে, কোথায় লিখবো, ও এটার তো আর দরকার নেই আমাদের, তাহলে এইটার আর আমাদের দরকার নাই, একটু এখানে 2 হবে, 2 দ্বারা গুণ করছি না, এখানে 2 হবে, এইখানে 2, এইখানে 2, এরপরে এইটা মুছাই দিয়ে আমরা আমাদের এখন 1 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে, আমাদের 2বার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা প্রশ্নের যে সমীকরণটা দেওয়া থাকবে সেইটা দ্বারা কাজ করব, আর কিছুই না। তাহলে বা এখন আমরা দেখব 4a 2y প্লাস বি dy/dx, এখন আমরা 2y প্লাস বি এইটার মান বসাবো মাইনাস 2y1² ডিভাইডেড বাই y2, এটা কি হবে y1, বা নিচে আর আমাদের দরকার নাই, তাহলে আমরা এইটাকে এই পাশে বার করে দাও, 4a y2 সমান মাইনাস 2y1³, তাহলে এই মাইনাসটাকে এই পাশে বার করে দাও, আচ্ছা 2 সহ 2 দ্বারা ভাগ করে দাও, আগে 2 দ্বারা ভাগ করলে 2a y2 সমান মাইনাস y1³, এই মাইনাস y1³ এই পাশে বার করে দাও, 2a d² y/dx² প্লাস dy/dx হোল কিউব ইকুয়ালস টু 0, শেষ। বলো একদম ইজি না ম্যাথটা, একদম ইজি কিন্তু ম্যাথটা। এরপরে কি উদাহরণ 30 দেখো, উদাহরণ 30 আর 31 এই দুইটা ম্যাথ করাবো আজকের ক্লাসে,
এরপরে নেক্সট ক্লাসে বাকিগুলো, যদিও আজকের ক্লাসে শেষ করা যেত, কিন্তু এরপরে ম্যাথগুলো কিন্তু এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই অধ্যায়ের জন্য না। কেন? এরপরে ম্যাথগুলো একটা হচ্ছে দশম অধ্যায়ের আর একটা তৃতীয় অধ্যায়ের, বাকি যেগুলো আছে সেগুলো এই অধ্যায়টি। তো ওইটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে জাস্ট আমরা ধরুন 30 আর 31 দেখি। দেখো, উদাহরণ 30 কি বলছে? দেখাও যে ওয়াই সমান এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x একটি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 3 dy বাই ডি এক্স প্লাস 2y ইকুয়ালস টু 0 এত অন্তরক সমীকরণের সমাধান। অন্তরক সমীকরণের সমাধান। তাহলে আমাদের কি এইটার সমাধান, এইটা আমাদের সমাধান দিয়ে দিছে, ক্যালকুলেশন করে এইটা নিয়ে আসতে হবে আমাদের জাস্ট, অর্থাৎ এইটা থেকে আমাদের এইটা নিয়ে আসতে হবে। সহজ হিসাব। এইটা কি আমাদের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ থেকে এইটাতে আনার জন্য কী করতে হয়? অন্তরীকরণ করতে হয়। কিভাবে অন্তরীকরণ করব? ধ্রুবকের উপর নির্ভর করে অন্তরীকরণ করব। তাহলে এখানে ধ্রুবক কয়টা দেখেই বোঝা যাচ্ছে, দুইটা। কি? ওয়াই সমান এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x। ই টু দি পাওয়ার এক্স এইটা আলাদা একটা টাইপ, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স যেখানে দেখবা সেই টাইপের ম্যাথগুলো এইভাবেই করবা। এর আগেও কিন্তু ই টু দি পাওয়ার এক্সের দুইটা ম্যাথ করানো আছে, এই ই টু দি পাওয়ার 2x-এর। যারা ওই ক্লাসটা দেখছো তারা বুঝতে পারতেছো আমি কি বলতেছি। তাহলে দুইবার অন্তরীকরণ করে দেবো আমরা। ডি স্কোয়ার, আচ্ছা dy বাই dx আগে। dy বাই dx সমান এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x। আমরা সূত্র জানি না। ই টু দি পাওয়ার এম এক্স সমান কি? এম ই টু দি পাওয়ার এক্স। এই সূত্রটা আমরা জানি না, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের সাথে যে সহগ আছে সেটা সামনে আসবে, আর বাদ বাকি যা আছে তাই বসে যাবে। ও আচ্ছা, এখানে এম হবে, বাদ বাকি যা আছে তাই হয়ে যাবে। এখানে কই? এখানে টুটা সামনে মোড়ে চলে আসলো, এরপরে কি ই টু দি পাওয়ার 2x, যা আছে তাই, কোনো ব্যতিক্রম নেই, যা আছে সেটাই বসাই দিছি। এরপরে এটা কাটো। আচ্ছা, এরপর কি আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে। করি, দেখো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, আবার যদি করি এইটা সেম হয়ে আসবে, যা আছে তাই। এখানে 4b ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, ভেঙেই দিই, নইলে আবার বুঝবানি না। 2b তো আছে, ই টু দি পাওয়ার 2x মানে কি? 2 ই টু দি পাওয়ার 2x। এই 2 দ্বারা এটার গুণ করলে কত হয়? 4b ই টু দি পাওয়ার 2x। 4b, বি কই? বি ই টু দি পাওয়ার 2x। তাহলে আমাদের দুইবার করার কথা, আমরা দুইবার করছি, কিন্তু একটা ধ্রুবকও ভ্যানিশ হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে? এইটার 1 নাম্বার সমীকরণ দিতে হবে, এইটার 2 নাম্বার, এইটারে 3 নাম্বার। কেন দিলাম? এইটা আর এইটার দিকে লক্ষ্য করো। এখানে এ ই টু দি পাওয়ার এক্স, এখানেও এ ই টু দি পাওয়ার এক্স। তার মানে এই সমীকরণ থেকে এই সমীকরণটা বাদ দিলে এ ই টু দি পাওয়ার এক্স এটা ভ্যানিশ হয়ে যাবে, বি থাকতেছে, বি ধ্রুবক থাকবে। তাহলে বাদ দিই। তাহলে 2 বিয়োগ 1, এটা করলে কি হয়? বাম পাশ নিয়ে আগে কথা বলি। এই পাশে কি আছে? ডি ওয়াই বাই ডি এক্স। এরপর কি? মাইনাস এইটা ওয়াই সমান, এ পাশে কি আছে? এ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2b ই টু দি পাওয়ার 2x। আর উপরে দেখো 1 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে? মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স। মাইনাস কেন দিলাম? আমরা বিয়োগ করতেছি। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার 2x। এইটা আর এইটা কেটে যাবে, তাহলে কি থাকতেছে? আচ্ছা, হ্যাঁ, এটা কেটে যাবে। 2টা বি ই টু দি পাওয়ার 2x এর ভেতর থেকে একটা বি ই টু দি পাওয়ার 2x, 2টা আমের ভেতর থেকে একটা আম বাদ দিয়ে দিচ্ছ, একটা আম আমাকে দিও। আচ্ছা, একটা আম বাদ দিয়ে দিলে কি হয়? 3টা আম থাকে না? পুরো 2টা আমের ভেতর থেকে একটা আম বাদ দিলে একটা আম থাকে। তাহলে এখানে কি হবে? শুধু বি ই টু দি পাওয়ার 2x,
বি ই টু দি পাওয়ার 2x। এরপরে দেখো সেম কাজ এখানেও করব, তাহলে এখানেও যদি করি তাহলে আমাদের আর একটা বি ই টু দি পাওয়ার 2x এর আসবে না, কি বলে সমীকরণ আসবে না? সেই সমীকরণটা নিয়ে আসার জন্য আমরা 3 বিয়োগ 2 করবো। এখন 3 বিয়োগ 2, তাহলে এইটারে যদি ই করি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর বাম পাশে কি আছে এটা ডিওয়াই বাই ডিএক্স সমান এটা লেখো এ টু দি পাওয়ার 2x, সরি এ টু দি পাওয়ার x প্লাস 4b ই টু দি পাওয়ার 2x মাইনাস এ টু দি পাওয়ার x মাইনাস 2b ই টু দি পাওয়ার 2x সমান এটা ঘন। তাহলে এখন কি 4টা আমের ভেতর থেকে 2টা আম বাদ দিতে হবে আমাদের। 4টা আমের ভেতর থেকে 2টা আম বাদ দিলে কি হয়, 2টা আম থাকে, কিন্তু এখানে আম আছে না, এখানে বি ই টু দি পাওয়ার 2x আছে। আচ্ছা এটা উপরেই লিখে দিই, তাহলে কি পাচ্ছি 2b ই টু দি পাওয়ার 2x। দেখো মানে এটারে 4 নাম্বার দাও, এইটারে দাও 5 নাম্বার। এখন আমাকে একটা জিনিস বলো যে আমাদের কি অন্তরক সমীকরণ জিনিসটা, আচ্ছা অন্তরক সমীকরণ জিনিস পরে, আগে সমীকরণে দেখো, সমীকরণ পরে দেখো, আগে অন্তরক সমীকরণই বোঝো। তাহলে আমরা অন্তরক সমীকরণ কি ধ্রুবক থাকা যাবে না, অর্থাৎ এই ধ্রুবকটা থাকা যাবে না। এখন এই দুইটা সমীকরণের ভেতরে কি এমন কাজ করলে যে এই ধ্রুবকটা বাদ যাবে, কি এমন কাজ করলে এই ধ্রুবকটা বাদ যাবে বলো, বলো কি এমন কাজ করলে এই দুইটা ধ্রুবক বাদ যাবে? বলো বলো। আচ্ছা হ্যাঁ ঠিক বলছো, যে হচ্ছে এইটারে 2 নাম্বার, অর্থাৎ এইটারে 2 দ্বারা গুণ করে এটার থেকে বাদ, এইটার থেকে এটারে বাদ দিব এটারে 2 দ্বারা গুণ করার পরে, কারণ এটারে 2 দ্বারা গুণ করলে এখানে 2 আসবে, আর এটার থেকে বাদ দিলে 0 হয়ে যাবে। তাহলে উপরের সমীকরণগুলোর আর পুরো দরকার নাই আমাদের। তাহলে দেখো, তাহলে আমরা কি করতেছি 5 বিয়োগ 2 ইন্টু 4, অর্থাৎ 5-এর থেকে 4 নাম্বার সমীকরণ বাদ দিব, কিন্তু 2 দ্বারা গুণন করার পরে। তাহলে আমরা যদি দেখো আগে 5 লাগি বাম পাশ, তাহলে বাম পাশে কি আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স, এটার কাজ শেষ। এখন উপরে কি 2 দ্বারা গুণ করতেছি, সহজ কথা -2 দ্বারা গুণ করলে কত হবে, -2 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস আছে প্লাস 2y সমান, এখন এইটা 2b ই টু দি পাওয়ার 2x, -2 দ্বারা গুণ করলে -2b ই টু দি পাওয়ার 2x। এখন এই দুটা মুছাই দাও। এখন সিম্পল কাজ, কি কাজ, ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস, এখানে কি একটা আম 2টা আম 3টা আম হবে, 3 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y সমান এটা গণ 0। এখন প্রশ্নের দিকে লক্ষ্য করো হুবহু মিল আছে কিনা। আর আমাকে জানাও উদাহরণ 31 করাই দেবো কিনা, সেম ম্যাথ, শুধু এখানে 3টা চলক আছে। বলো যারা ক্লাস করতেছো পেইড ব্যাচে একটু জানাও উদাহরণ 31 করাবো কিনা। এখানে y সমান a ই টু দি পাওয়ার x প্লাস b ই টু দি পাওয়ার 2x, এটা আছে 31 আছে, প্লাস c ই টু দি পাওয়ার 3x, জাস্ট একটা পদ বেশি আছে। তাহলে কি একটা ফাংশন বেশি করতে হবে আমাদের, 1-2 লাইন বেশি করতে হবে আমাদের, জাস্ট আর কিছুই না, সেম হবো সেম। বলো করাবো কি না? বাহ ঠিক আছে, মমতা বলছে লাগবে না ভাইয়া, ঠিক আছে নিজেরাই ট্রাই করতে হবে, গুড। দেখো আমি যদি সব ম্যাথ করাই দিই তোমার কি কোনো লাভ হবে? লাভ হবে না। আমি যদি বইয়ের সবগুলো ম্যাথ তোমাকে করাই দিই উল্টা তোমার ক্ষতি হবে, তোমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছি। আমি তোমাকে তুলে খাওয়াচ্ছি, বিষয়টা হয়ে যাবে তখন তুমি নিজে তুলে খাইতে পারবা না। তো নিজেরা ট্রাই করলে কি নিজের ব্রেনটা খুলবে। আমি এই চ্যাপ্টারে যে কটা ম্যাথ আছে, সহজ কথা আমি কিন্তু কোনো ভাইয়ার কাছে কোনো পেইড ব্যাচে কখনোই পড়ি নাই। তাহলে ভাইয়া আপনি কীভাবে পড়ছেন, মানে আমি কীভাবে পড়ছি? তাহলে
আমি বই খুলছি, জাস্ট থিওরির ক্লাসটা 2-3টা লেকচার দেখছি, থিওরির ক্লাসে 2-3টা ইউটিউব চ্যানেল দেখছি আমি। আর বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে জিপি স্যার আছে একটা, জিপি স্যার লেগে সার্চ করবা, ইন্ডিয়ার টিচার, উনি আইআইটির টিচার, উনি ক্লাস নেয়, ওনার ক্লাসগুলো জোস হয়, ওনার ক্লাসগুলো আমি নিজেও করি, ওনার ক্লাস দেখে এই বেসিকগুলো শিখছি আমি, বুঝছো? তাহলে ওনার ক্লাস থেকে আমি জাস্ট বেসিকটা দেখছি, আর ওনার ক্লাস দেখেও যদি বেসিক না হয়েছে, আমি বাংলাদেশি ভাইয়াদের ক্লাস দেখছি। বাংলাদেশি ভাইয়াদের অনেকগুলো স্যার আছে, অনেক, মানে এই চ্যাপ্টার লেগে সার্চ দিবা চলে আসবে, ওইখান থেকে আমি দেখছি। দেখার পরে কী করছি, সবচেয়ে মজার বিষয় কি জানো, ইন্ডিয়ান টিচার বলো, বাংলাদেশি টিচার বলো, কেউই তোমাকে সবগুলো ম্যাথ করে দেয় না, কেউই সবগুলো ম্যাথ করায় না, জাস্ট ইম্পর্টেন্টগুলো করায়। তাহলে ভাইয়া বাকিগুলো কী করাবে? বাকিগুলো তো নিজেরা পারবো না। অনেকেই আছে পারবে না, অনেকেই আছে পারবে না, সবাই কি আর টপার হয়? সবাই কিন্তু টপার হয় না। তাহলে ব্যাক ব্রেঞ্চারদের কারা দেখবে? আপনি টপারদের জন্য ক্লাস নিলেন, ব্যাক ব্রেঞ্চারদের কে দেখবে? তো তাদের কথা মাথায় রেখেই আমি সব ম্যাথ করাচ্ছি না, কিন্তু সব টাইপের 2-3টা করে ম্যাথ করে দিচ্ছে, আর 2-3টা তোমাদের HW দিচ্ছে, নিজেরা ট্রাই করবা ওগুলা, তাই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারে আর একটা ক্লাস হবে, তারপরেই বাদবাকি চ্যাপ্টারগুলো আমরা পেইড ব্যাচে, অর্থাৎ পেইড গ্রুপে নিব, পেইড না, সিক্রেট গ্রুপে নিব। হ্যাঁ, পেইড ব্যাচ কিন্তু সিক্রেট গ্রুপে নিব। এই কোর্সে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই 2 জায়গায় অথবা যে কোনো এক জায়গায় যোগাযোগ করবা যে ভাইয়া আমরা ODE কোর্সে ভর্তি হতে চাই, ওইখানে মেসেজ দিবা, বাদবাকি কাজ পেজের অ্যাডমিন আছে, ওরাই করে দিবে, আর কিচ্ছু করতে হবে না। কোর্স ফি মাত্র 555 টাকা, আমাদের টোটাল 10 জন হয়েছে, আর 10 জন সুযোগ পাবে এই 555 টাকায় ভর্তি হতে। এরপরে কোর্স ফি 888 টাকা হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।